আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। সম্মানিত দিনী বোনগলার, আজকে কতটি প্রশ্ন আর উত্তর শেয়ার করবো ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহিল্লাযী হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফিহি। আল্লাহুম্মা সাল্লি সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ। ইবাদত কবুল হওয়ার শর্ত কয়টি ও কী কী? ইবাদত কবুল হওয়ার শর্ত দুইটি। ইবাদতটি একনিষ্ঠভাবে আল্লাহর জন্য করা, নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সুন্নত মোতাবেক করা। সঠিক ইবাদতের মূল ভিত্তি কয়টি ও কী কী? যে কোনো ইবাদত সঠিক হওয়ার জন্য তিনটি মূলনীতি রয়েছে: আল্লাহর প্রতি ভালোবাসা, আল্লাহকে ভয় করা, আল্লাহর কাছে আকাঙ্ক্ষা করা। শিরক কাকে বলে? ইবাদতের কোনো একটি বিষয় আল্লাহ ছাড়া অন্যের উদ্দেশ্যে সম্পাদন করাকে শিরক বলে। শিরক কত প্রকার ও কী কী? দুই প্রকার: বড় শিরক, ছোট শিরক। বড় শিরক কাকে বলে? আল্লাহর ইবাদতে অন্য কাউকে অংশী করাকে বড় শিরক বলে। বড় শিরকের উদাহরণ কি? এর অনেক উদাহরণ রয়েছে, যেমন আল্লাহ ছাড়া কাউকে সিজদা করা, আল্লাহর ছাড়া অন্যকে ডাকা, সাহায্য প্রার্থনা, সন্তান কামনা করা, বিপদে আপদে উদ্দেশ্যে উদ্ধার কামনা করা, গায়রুল্লাহর উদ্দেশ্যে কুরবানি করা, কবর মাজারে নজর মান্নত করা ইত্যাদি। বড় শিরকের পরিণাম কি? ইসলাম থেকে বের হয়ে যাবে এবং তওবা না করে মৃত্যুবরণ করলে চিরকাল জাহান্নামের অধিবাসী হবে। সূরা মায়দার ৭২ নং আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কোন পাপ নিয়ে তওবা ছাড়া মৃত্যুবরণ করলে চিরকাল জাহান্নামে থাকতে হবে? শিরক। নবী অলিকে উসিলা করে দোয়া করার বিধান কি? নবী অলি, ফেরেশতা বা যে কোনো মানুষকে উসিলা করে দোয়া করা বড় শিরক। মক্কার কাফেরগণ কি আল্লাহকে মোটেও বিশ্বাস করত না? তারা তাওহীদের রুবুবিয়্যার প্রতি বিশ্বাস রাখত। মক্কার কাফেরগণ তাওহীদের রুবুবিয়্যার প্রতি বিশ্বাস রাখত, একথার প্রমাণ কি? আল্লাহ বলেন, তাদের যদি জিজ্ঞেস করো কে আসমান ও জমিন সৃষ্টি করেছেন, তবে তারা জবাবে অবশ্যই বলবে আল্লাহ। সূরা লুকমানের ৩১ নম্বর আয়াত। মক্কার কাফেরগণ কি কোনো ইবাদত করতো না? তারা বিভিন্নভাবে আল্লাহর ইবাদত করতো, যেমন তারা কাবা করতো, আফ করতো, হজ পালন করতো ইত্যাদি। মক্কার কাফেরগণ মুশরিক বলার কারণ কি? কেননা তারা মূর্তি পূজা করত। নবুয়াত লাভের পর নবীজি কীভাবে ইসলামের দাওয়াত দেন? গোপনে। সাহাবীদের সাথে গোপনে কোথায় মিলিত হতেন? আরাকাম বিন আবু আরকায়েমের গৃহে। গোপন দাওয়াত সময়কাল কত বছর ছিল? ৩ বছর। মক্কি জীবনে দাওয়াতি কাজ কয়টি পর্যায়ে বিভক্ত ছিল? প্রত্যেকটি পর্যায়ের সময়কাল কত ছিল? 3টি পর্যায়ে। গোপনে দাওয়াত প্রথমে 3 বছর। মক্কাবাসীদের মাঝে প্রকাশ্য দাওয়াত নবুয়াতের 4th বছর থেকে 10ম বছর পর্যন্ত। মক্কার বাইরে দাওয়াত নবুয়াতের 10ম বছরের শেষ সময় থেকে হিজরতের পূর্ব পর্যন্ত। সর্বপ্রথম কারা ইসলাম গ্রহণ করেন? নারীদের মধ্যে খাদিজা রাদিয়াল্লাহু আনহু, পুরুষদের মধ্যে আবু বকর রাদিয়াল্লাহু আনহু, বালকদের মধ্যে আলী রাদিয়াল্লাহু আনহু, কৃতদাসদের মধ্যে যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু আনহু। সর্বপ্রথম মুসলমানগণ কোথায় হিজরত করেন এবং কখন? নবুয়াতের 5ম বর্ষে সর্বপ্রথম মুসলমানগণ হাবশায়, বর্তমান আফ্রিকা, ইথিওপিয়া নামক হিজরত করেন। পবিত্র কুরআনে কতজন নবীর নাম উল্লেখ হয়েছে? 25 জন। মক্কি সূরা ও মাদানী সূরা বলতে কি বোঝায়? মক্কি মদিনা হিজরতের পূর্বে নাজিল হয়েছে, তাকে মক্কি সূরা। মাদানী হিজরতের পর যা নাজিল হয়েছে তা। মক্কি সূরায় মৌলিক বিশিষ্ট কি? তাওহীদ এবং আল্লাহর ইবাদতের প্রতি আহ্বান, জান্নাত জাহান্নামের আলোচনা, মুশরিকদের সাথে বিতর্ক। মুশরিকদের কোন খারাপি, ইয়াতীমের সম্পদ বক্ষণ প্রভৃতি কওমের নিন্দাবাদ। সংক্ষিপ্ত বাক্য অথচ অতি উচ্চাঙ্গের সহিত সমৃদ্ধ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সান্ত্বনা দেওয়া উপদেশ গ্রহণ করার জন্য ব্যাপকভাবে নবী রাসূলের কাহিনী, অবতারণা এবং কিভাবে তাদের সম্পদে
সম্প্রদায়ের লোকেরা তাদেরকে মিথ্যাবাদী বলেছে ও কষ্ট দিয়েছিল তার বর্ণনা। মাদানী সূরার পরিচয় কি? যে সকল সূরায় কোনো কিছুর ফরজ করা হয়েছে বা দণ্ডবিধি আলোচনা করা হয়েছে, যে সকল সূরায় মুনাফিকদের আলোচনা করা হয়েছে, যে সকল সূরায় আহলে কিতাবদের বিতর্ক করা হয়েছে, যে সকল সূরা ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু দ্বারা আরম্ভ হয়েছে। মক্কি সূরার সংখ্যা কতটি? ৮৬টি। মাদানী সূরার কতটি? ২৮টি। পবিত্র কুরআনে কোন সূরার প্রতি আয়াতে আল্লাহ শব্দ আছে? সূরা মুজাদালা ৫৮ নং সূরায়। মক্কা বিজয় কোন মাসে হয়েছিল? ১৭ রামাদানে। অষ্টম হিজরতিতে একটি বড় বিজয় মুসলমানগণ মক্কা বিজয়। মক্কা বিজয়ে কতজন মুসলমান অংশ নিয়েছিলেন? ১০,০০০। মক্কা বিজয়ের সময় কাফেরদের একজন বড় নেতা ইসলাম গ্রহণ করেন, তার নাম কি? আবু সুফিয়ান। কার বিরুদ্ধে তাবুক যুদ্ধ হয়? রোমানদের বিরুদ্ধে। জাযাকুমুল্লাহ খায়রান।